নমস্কার। আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন এবং আপনার যে ইলেকট্রিক বিল রয়েছে সেটা যদি আপনি আপনার মোবাইল ফোন থেকে বাড়িতে বসেই অনলাইনে পেমেন্ট করতে চান, তো সেটা কিভাবে করবেন এবং আপনার কত টাকা বিল এসছে সেটা কিভাবে চেক করবেন। এবার আপনার সম্পূর্ণ বিলটা যদি আপনি একবারে দিতে না পারেন বা ধাপে ধাপে দিতে চান, তাহলে সেটা কিভাবে দেবেন এবং অনলাইনে পেমেন্ট হয়ে গেলে আপনার পেমেন্টটা সাকসেসফুল হলো কিনা সেটা কিভাবে চেক করবেন এবং পেমেন্ট হয়ে গেলে আপনার পেমেন্ট রিসিপ্টটা কিভাবে ডাউনলোড করবেন এবং পেমেন্ট পেন্ডিং করলে আপনারা কিভাবে সেটার সমাধান করবেন, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে নোটিফিকেশন অন করে দেবেন এরকম নতুন নতুন খবর আপডেট সবার আগে পেতে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে কিন্তু এই ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক কিভাবে ইলেকট্রিক বিল আপনারা খুব সহজেই বাড়িতে বসে আপনার নিজের মোবাইল ফোন দিয়ে অনলাইনে পেমেন্ট করবেন। তো তার জন্য প্রথমে চলে আসতে হবে WBACDCL যে অফিসিয়াল পোর্টাল, সেই পোর্টালে এখানটায় দেখুন তার ডান দিকে অনলাইন পেমেন্ট বলে কিন্তু একটি অপশন শো করছে। তো আমাদেরকে এখানটায় ক্লিক করতে হবে। এখানটায় ক্লিক করার সাথে সাথেই নতুন একটা পেজ খুলবে। এখানটায় কুইক পে বলে যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে এখানটা হচ্ছে দেখুন একটি অপশন চলে আসছে, এন্টার ইওর কনজিউমার আইডি, আর একটা হচ্ছে নিচে হচ্ছে ক্যাপচা। তো এখানটা আপনার যে ইলেকট্রিক বিলের কনজিউমার আইডিটা রয়েছে সেটা বসাতে হবে এবং নিচে ক্যাপচারটি বসিয়ে কিন্তু প্রসিডে ক্লিক করতে হবে। প্রসিডে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে সেই কনজিউমার আইডিটা কার নামে রয়েছে, মানে ইলেকট্রিক বিলটা কার নামে রয়েছে সেই তার নামটি, সেই ব্যক্তির নামটা, ইমেল আইডি এবং সেই ব্যক্তির মোবাইল নাম্বারটা কিন্তু এখানটায় শো করবে। তারপরে এখানটা দেখুন লেখা আছে ভিউ আনপেইড বিল, এখানটা কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে। এখানটায় ক্লিক করার সাথে সাথে কিন্তু সেই ইলেকট্রিক বিলটাতে কতগুলি বিল ডিউ রয়েছে এবং কয়টা কিস্তিতে বিলটা দেওয়া যাবে সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু এখানটা শো করছে। দেখুন প্রথমে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। তো আপনারা চাইলে এখান থেকে কিন্তু শুধুমাত্র একটি বিল সিলেক্ট করে সেটাও পেমেন্ট করতে পারেন, বা আপনি যদি বলেন যে না আমি দুটো বিল পেমেন্ট করব সেটাও করতে পারেন, বা আপনি যদি বলেন না আমি সম্পূর্ণ বিলটাই কমপ্লিট করে দেবো, মানে পেমেন্ট করে দেবো, তাহলে এই তিনটা ঘরেই কিন্তু চুজ করে নিয়ে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার সাথে সাথে টোটাল কত টাকা বিল হলো সেটা কিন্তু নিচে এখানটা অ্যামাউন্টটা শো করবে। অ্যামাউন্টটা শো করার পর পেমেন্ট গেটওয়ের যে অপশনটা রয়েছে এখানটা আমাদেরকে বিল ডেস্ক আর একটা SBI ইপি অপশন দিচ্ছে। তো আমি বিল ডেস্ক থেকে বিলটা পেমেন্ট করব। তারপর টার্ম অ্যান্ড কন্ডিশনটাকে এগ্রি করে নিয়ে মেক পেমেন্টে ক্লিক করতে হবে। মেক পেমেন্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে পেমেন্ট পেজটি ওপেন হয়ে যাবে। এখানটা কিন্তু আপনারা অনেকগুলি অপশন পেয়ে যাবেন পেমেন্ট করা, নেট ব্যাঙ্কিং, ইউপিআই, ভীম ইউপিআই, ওয়ালেট, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড। তো এখান থেকে সবথেকে সুবিধা হলো হচ্ছে আপনারা যদি ইউপিআই দিয়ে করতে চান, কারণ ইউপিআই দিয়ে করলে কিন্তু এখানটা একটা কিউআর কোড জেনারেট হয়ে যাবে এভাবে। তো এই কিউআর কোডটাকে আপনারা আপনার মোবাইল থেকে ফোনপে, গুগল পে বা আরও যদি অন্যান্য কোনো ইউপিআই পের অ্যাপ থাকে সেখান থেকে কিন্তু খুব সহজেই স্ক্যান করে পেমেন্টটা করতে পারেন। তো পেমেন্ট করা হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানটায় দেখুন আপনার যে পেমেন্ট আইডির সেটা জেনারেট হয়ে যাবে এবং কত টাকা পেমেন্ট করলেন, কত তারিখে করলেন, কটার সময় করলেন, সব কিছু কিন্তু এখানটা শো করবে। আর নিচে দেখুন একটা প্রিন্ট রিসিপ্ট বলে একটি কিন্তু অপশন আছে। এখানটায় ক্লিক করলে আপনাদের কিন্তু যে রিসিপ্টটা রয়েছে পেমেন্ট যে করলেন সেটা কিন্তু রিসিপ্টটা এখানটায় জেনারেট হয়ে যাবে। এই রিসিপ্টটাকে আপনারা চাইলে PDF ফাইলে সেভ করে রেখে দিতে পারেন আপনার মোবাইলে বা কম্পিউটারে। আর তাছাড়া আপনি যদি এটাকে প্রিন্ট আউট করতে চান তাহলে প্রিন্ট আউটও করতে পারেন। আরেকটা জিনিস এখানটা বলে রাখি, আপনাদের যদি পেমেন্ট করার পরে এই প্রিন্ট রিসিপ্টের অপশনটা না আসে তাহলে আপনারা কিভাবে আপনাদের পেমেন্ট রিসিপ্টটা ডাউনলোড করবেন। তো তার জন্য প্রথমে আমরা চলে আসলাম আবার হোম পেজে এসে এখানটায় ডাউনলোড রিসিপ্ট বলে যে অপশনটি রয়েছে সেই ডাউনলোড রিসিপ্টে ক্লিক করতে হবে। এখানটায় ক্লিক করার পরে আপনাকে এখান থেকে কিন্তু কনজিউমার আইডি এই অপশনটা, প্রথম অপশনটা যে রয়েছে সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। সিলেক্ট করা হয়ে গেলে আপনারা আবার এখানটায় আপনার কনজিউমার আইডিটা বসাবেন এবং নিচে যে ক্যাপচারটি শো করছে সেই ক্যাপচারটি বসিয়ে প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে দুটো অপশন আসবে, একটা হচ্ছে ভিউ সাকসেসফুলি পেমেন্ট হিস্ট্রি, একটা হচ্ছে ভিউ পেন্ডিং ফেইলর হিস্ট্রি। তো আপনার পেমেন্ট যদি কোনো কারণে পেন্ডিং বা ফেইল্ড হয়ে যায় তাহলে কিন্তু সেটা আপনারা দ্বিতীয় নম্বর অপশনটাতে পেয়ে যাবেন। আর প্রথমটাতে হচ্ছে আপনার পেমেন্ট যেগুলো সাকসেসফুল হয়ে গেছে সেগুলোর পেমেন্টের কিন্তু এখানটায় রিসিপ্টগুলো পেয়ে যাবেন। তো দেখুন আমি ইতিমধ্যে যেটা পেমেন্ট করলাম সেটা সবথেকে উপরে শো করছে। তো এখানটা ভিউতে ক্লিক করলে কিন্তু আমাদের সামনে এইভাবে কিন্তু আবারও সেই রিসিপ্ট কপিটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আমি কিন্তু এটাকে আবার চাইলে এখান থেকে প্রিন্ট আউট করে নিতে পারবো। তো আশা করি বন্ধুরা বুঝতে পারলেন কীভাবে আপনারা খুব সহজেই আপনার নিজের মোবাইল ফোন থেকে বা কম্পিউটার, ল্যাপটপ থেকে আপনার নিজের ইলেকট্রিক বিলটা পেমেন্ট করবেন। ধাপে ধাপে পেমেন্ট করতে চাইলেও কীভাবে করবেন সেটাও দেখিয়ে দিলাম। পেমেন্ট রিসিপ্ট না ডাউনলোড যদি না হয় তাহলে সেটা কীভাবে আবার হোম পেজে এসে ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করে নেবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে এইটুকু ইনফরমেশন আপনাদের দেওয়ার ছিল। তো
তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও কিন্তু এই ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন। তো আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি, দেখা হবে আর পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।